এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে খানাকুলের রামচন্দ্রপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম লাবণ্য সামন্ত, বয়স 22 বছর। জানা গেছে, বছর চারেক আগে ঘাটাল থানার কুসমা গ্রামের বাসিন্দা লাবণ্যের বিয়ে হয়েছিল খানাকুলের রামচন্দ্রপুরের বাসিন্দা দশরথ সামন্তের সঙ্গে। পুরে হঠাৎই পাশের বাড়ি থেকে লাবণ্য সামন্তের বাপের বাড়িতে খবর যায় তাদের মেয়ে মারা গেছে। তারপর লাবণ্য দেবীর বাপের বাড়ির লোকজন রামচন্দ্রপুরে ছুটে আসেন। এরপরেই তার পরিবারের পক্ষ থেকে ওই দিন খানাকুল থানায় জামাই ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে এদিন লাবণ্য দেবীর দেহ আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হয়। তারপর তার আগের দিনে মারধর করেছে, নেপুরে মানে বন্ধক দিয়েছিল, নেপুরটা বন্ধক দিয়েছে। দিয়ে আমার কাছে বলছে, মা তুমি আমাকে 1000 টাকা দাও, আমি নেপুরটা ছাড়িয়ে নিয়ে ঘরকে যাবো। আমি বলেছি যে আজকে আর যেতে হবে না, তোর বেটা রয়ে যাবে, তুই আজের রাতটা রয়ে যা। বলছে না, আমাকে এক্ষুনি যেতে হবে। বেটা বলছে, মা তুই এক্ষুনি চলে আসবি। দিয়ে আমি তুই জামাই কী করছে, আর আমার দাদু ভাই কী করছে, যে বাদাম ছাড়াচ্ছে। বাদামও ছাড়ায়নি, কিছু ছাড়ায়নি। আমি তো তাহলে দুটি ভাত খাও, আমি ভাতও খাবো না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, ছাড়িয়ে এক্ষুনি ঘর চলে যেতে হবে, আমাদের সেখানে পূজা আছে। যেতে যেতে তার 11টা বেজে গেছে। পরশু আমার সাথে দেখা করে, আমি তবু বলছি, মা তুই রয়ে যা, যদি রেখে দিই তো আমার মেয়েটাকে মারতে পারতো না, আর যদি আমি তারপর সঙ্গেই যদি আমি এসতাম তাও মারতে পারতো। কী করেছিল সে, আমার না নিতে আমাকে ফেরত দিয়ে দিতে, যে তোমার মেয়ে এই অন্যায় করেছে, তুমি তোমার মেয়েকে এসে নিয়ে যাও। বলতে আমার এই মেয়েকে আমার দিকেও ফোন করেনি, আমার এই মেয়েকে ফোন করেছে। ফোন করার পরে বলছে এসো, তোমার বোন খুব অবস্থা খারাপ। দিয়ে ফোনটাকে আবার লাগিয়েছে, মানে সুইচ অফ করে দিয়েছে। অনেক লাগিয়ে যাচ্ছে, তারও ফোনটা ধরেছে, তোমার বোন নাই আর মারবে। মানে আমার ভালো লাগেনি, আমার মেয়েকে যে তোমার মেয়েকে আমি লুবনি, তুমি হচ্ছে নিয়ে যাও। যদি আমার দিকে বাপের ঘরে যদি ফোনটা করতো, আমি আমার স্বামী আমি এসে আমার মেয়েকে নিয়ে চলে যেত। এই জায়গাটায় মানে গলা টিপে মেরেছে নিজে, মানে 11টার সময় গেছে, মানে তার একটা দেওয়ার পর বলছে, বৌদি আর হচ্ছে তুমি কেন হেঁটে যাচ্ছ, সে জামাই পচাল পাড়ছে ফোনেতে, আমার মেয়েকে যাই তাই করে বাখান করছে। তবুও আমার মেয়ে কিছু বলেনি, আমি তো যাচ্ছি হেঁটে। দিয়ে সেই ছেলেটা বলছে, বৌদি তুমি হেঁটে যাচ্ছ, আমি তাহলে তোমার ঘর করে দিয়েছি। সেই যে ঘর করে দিয়েছে, তাকে মানে 10 ঘন্টা দাঁড় করে রেখেছে, তারপরে ঘর ঢুকিয়েই মেরে দিয়েছে। মেরেই সেই উপর কত বড় টং এসে একার, মানে আমাইকে আর বিয়াইকে আর হচ্ছে শাশুড়িকে, 3 জনে মিলে তো মেরেছে। আমার বাড়ি কুসমনে চন্দ্রপুরে, 4 বছরে আমার মেয়ে হয়, আমার নাম অর্চনা সাঁতরা। সে আমাদের কিন্তু তার আগের দিনে এসেছিল, এসে সন্ধ্যাবেলা এসে মায়ের কাছ থেকে 1000 টাকা নিয়ে চলে গেছে। মা আমি আমার জিনিসটা বন্ধ রেখেছি, আমার স্বামী ঝগড়া করছে, আমাকে 1000 টাকা দাও। টাকাটা নিয়ে চলে গেছে, তার মা গাড়িয়ে তুলে দিয়ে চলে এসেছে। আসার পরে সকাল থেকে বেলা 9টা বেজে 11টা বেজে গেছে, কোনো খবর নাই। ওকে ফোন করে জিজ্ঞেস করেছে, ওকে ফোন করে ওকে বলেছে যে আমাদের ঘরকে তাড়াতাড়ি তোমরা দুজনেই আসো, আর হচ্ছে এরকম একটা অঘটন ঘটে গেছে। ও আর বৌদিকে ফোন করেছে, বৌদি মেজো বোনের ঘরে ফোন করো তো, কী হয়েছে জানবো। বলতে আমাদের বৌমা ফোন করেছে, করার পরে বলছে এরকম তোমার, মানে তারা নিজে থেকে আমাদের বাড়িতে ফোন করে বলেনি, আর কিছু বলেনি। এবারে ও গেছে, ও যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সব কিছু থানা পুলিশ দেশ পার্টি করে নিয়ে তারা গাড়ি করে নিয়ে চলে গেছে। ও যে দেখছে এরকম শুয়ে রয়েছে, তারপর তারা চলে গেছে। আমরা কালকে যখন গাড়ি করে নিয়ে আসছি, আমরা কাল থেকে মেয়েকে দেখিনি, খালাকুল থালায় রেখেছিল, আমাদের বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে। এবারে যখনকে এসছে তখনকে এখানকে নিয়ে চলে এসছে। জামাই করেছে, শাশুড়ি করেছে, শ্বশুর করেছে। আমাদের অভিযোগ এইটি, তারা আমরা যেমন ওদের শাস্তি চাই। আলপনা সাঁতরা কালকে বলতে আমাকে 11:30টার সময় ফোন করে বলছে যে তোমরা দুজনে চলে এসো, স্বামী স্ত্রী দুজনে এসো, এখানে দুর্ঘটনা ঘটে গেছে। আমি যে কোথাকে বলছে, আমরা যাচ্ছি খানাকুল যাচ্ছি। এবার আমি তাকে বলছি কি হয়েছে, সে বলেনি। দিয়ে আমি যে কোথাকে যাব সেটাও বলেনি, ফোন রেখে দিচ্ছি। তো বলছে তোমরা চলে এসো। দিয়ে আমার বৌদিকে ফোন করে বলেছিল যে হচ্ছে কোথাকে যাব, তাকে ফোন করে জিজ্ঞাসা করো। তো আমার বৌদি যখন ফোন করেছে, তাকে তখন বলেছে যে হচ্ছে তোমার মেজর দিয়ে মরে গেছে। হচ্ছে বারনন্দনপুর, আমার বাপের বাড়ি রাধানগর, ক্ষীরপাই রাধানগর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক
মৈত্র রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।